স্টুডেন্টস, আজকে যে ক্লাস করাবো সেটা হচ্ছে রিফ্রাকশন টপিকস হচ্ছে শিফট থ্রু এ গ্লাস স্ল্যাব। শিফট থ্রু এ গ্লাস স্ল্যাব, কোনো একটা অবজেক্ট থেকে যদি একটা আলোক রশ্মি আসে, ওই আলোক রশ্মির সামনে যদি কোনো একটা স্ল্যাব রাখি, কাঁচের স্ল্যাব বা জলের কোনো একটা বিকার যদি রাখি, তাহলে ওই স্ল্যাবের পেছন থেকে আমি যখন দেখব ওই অবজেক্টটা, কি দেখব? তার ইমেজ দেখব, তার ইমেজ, অফকোর্স ইমেজ দেখব। এই ইমেজটা, ওই ইমেজটা অরিজিনাল পজিশন থেকে কতটা শিফট করেছে সেটাই আমরা দেখব। সাপোজ ধরো এই একটা গ্লাস স্ল্যাব, ক্লিয়ার? এই গ্লাস স্ল্যাবের এক সাইডে সাপোজ এখানটায় অবজেক্ট আছে, এখানটায় কি আছে? অবজেক্ট, ক্লিয়ার? এই অবজেক্টটা, এটা হচ্ছে একটা স্ল্যাব। এই স্ল্যাবের রিফ্রাক্টিভ ইন্ডেক্স সাপোজ ধরো মিউ, এই স্ল্যাবের রিফ্রাক্টিভ ইন্ডেক্স সাপোজ ধরো মিউ। আচ্ছা, তো এই আমার চোখ আছে কোথায়? চোখ আছে এইখানটায় সাপোজ চোখ আছে। তাহলে আমি যখন এই অবজেক্টটাকে দেখবো, কোথায় দেখবো, কিভাবে দেখবো, এবং যেটা দেখবো সেটা এই অবজেক্টের ইমেজ দেখবো। তাহলে ইমেজটা আমি কোথায় দেখবো? এর কাছাকাছি দেখবো না এর থেকে দূরে দেখবো? ওইটাকে আমাকে অবজার্ভ করতে হবে। আর ওই কতটা সরে আসছে বা কতটা পিছিয়ে যাচ্ছে সেই ডিসটেন্সটাই হবে অরিজিনাল অবজেক্ট থেকে, ওই ডিসটেন্সটাই হবে শিফট। আচ্ছা, সাপোজ ধরে নিলাম স্ল্যাব থেকে অবজেক্টের ডিসটেন্স সাপোজ আমি ধরে নিলাম x। চার সাইডে কি আছে? ধরে নিলাম সাপোজ এয়ার আছে। চার সাইডে কি আছে? এয়ার। স্ল্যাবের চতুর্দিকে কি আছে? এয়ার। তো আলোক রশ্মি, অবজেক্ট থেকে আলোক রশ্মি নির্গত হবে, ওই আলোক রশ্মি স্ল্যাবের মধ্য দিক দিয়ে অতিক্রম করে আমার চোখে এসে পৌঁছাবে। তাহলে আলোক রশ্মি যখন নির্গত হবে তখন এইখানটায় কি হবে? এইখানটা একটা নরমাল সৃষ্টি হবে। এবারে আলোক রশ্মি রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, তাহলে রিয়ার থেকে ডেন্সারে গেলে আলোক রশ্মি রিফ্রাক্টেড রে কি হবে? টুয়ার্ডস নরমাল। রিয়ার থেকে ডেন্সারে গেলে রিফ্রাক্টেড রে টুয়ার্ডস নরমাল। বাস, ক্লিয়ার? টুয়ার্ডস নরমাল। এবারে এই স্ল্যাবের এই মানে সারফেসের উপরে পড়েছে, তাহলে এই সারফেসের উপরে পড়লে আমি আবার কি করব? নরমাল আবার ইনসিডেন্ট পয়েন্ট থেকে নরমাল রাখবো। তাহলে নরমাল আবার কি দেখবো? যে রিয়ার থেকে ডেন্সার থেকে রিয়ারে যাচ্ছে, তো আলোক রশ্মি কি হবে? অ্যাওয়ে ফ্রম দা নরমাল। আলোক রশ্মি কি দেখবো? অ্যাওয়ে ফ্রম দা নরমাল। তো আলোক রশ্মি অ্যাওয়ে ফ্রম দা নরমাল, তাহলে এই রিফ্রাক্টেড রে আমার চোখে এসে পড়ছে, তাহলে আমি ওই অবজেক্টের ইমেজ দেখবো কোথায়? এই জায়গাটা। অবজেক্টের ইমেজ কোথায় দেখবো? এই জায়গাটায়। তাহলে এটাই হবে ফাইনাল ইমেজ, এটাই হবে আমাদের ফাইনাল ইমেজ। তাহলে অরিজিনাল অবজেক্ট থেকে ইমেজ কতটা শিফট করেছে সেটাই আমাদের দেখার বিষয়। ক্লিয়ার? এতটুকু বোঝাতে পেরেছি। এবারে তাহলে রেস যখন যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সারফেস। তো ফার্স্ট সারফেসের রেসপেক্টে রিয়ার থেকে ডেন্সারে গেছে, তাহলে n2/n1 d/d'। আমরা আগের দিনই পড়ে এসেছি রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের রিলেশন। তাহলে এই রিলেশনের রেসপেক্টে যখন রিয়ার থেকে ডেন্সারে যাচ্ছে, তখন আরো বেশি রিয়ার থেকে ডেন্সার। সাপোজ এই মিডিয়ামটাকে আমি কি বলবো? যে মিডিয়াম n হচ্ছে কি, যে মিডিয়াম থেকে রেস আসছে, তাহলে এয়ার থেকে আসছে, তাহলে এটাকে আমি n2, এয়ার মিডিয়ামকে আমি কত ধরেছি? 1। আর এটা হচ্ছে সাপোজ গ্লাস, এটা হচ্ছে গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমি ধরেছি মিউ। তাহলে n2/n1 কোন মিডিয়াম থেকে আসছে? এয়ার থেকে আসছে। তাহলে n2/n1 কি লিখবো? না, যে মিডিয়াম থেকে আসছে, কোন মিডিয়াম থেকে আসছে? এয়ার থেকে আসছে, তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স 1। কোন মিডিয়ামে যাচ্ছে? না, n1 মিডিয়ামে। কারণ n1 মিডিয়ামটা মানে হচ্ছে কি? গ্লাস। n1 মিডিয়াম হচ্ছে কি? গ্লাস। তো n1 মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। তাহলে d হচ্ছে কত? রিয়েল ডিসটেন্স আমি কত ধরেছি? ফার্স্ট সারফেস থেকে অবজেক্টের ডিসটেন্স কত ধরেছি? x। তাহলে x/d'। তো d' আমি কত লিখবো? মিউ x। তাহলে এই সারফেসের দ্বারা ইমেজ কোথায় তৈরি হয়েছিল? তাহলে এই রিফ্রাক্টেড রে কে যদি আমি বাড়াই, তাহলে পিছন দিকে যদি আমি বাড়াই, তাহলে কি দেখবো? এই সারফেসের উপর এখানে কোথাও একটা ইমেজ তৈরি হয়েছে। ক্লিয়ার? তো এই সারফেসের দ্বারা রিফ্রাক্টেড রে ইমেজ তৈরি করেছে। এই সারফেসের রিফ্রাক্টেড রে এই সারফেসের ক্ষেত্রে ইনসিডেন্ট। দ্যাট মিন্স এই সারফেসের ক্ষেত্রে ওই ইমেজ কিসের তৈরি হবে? ভার্চুয়াল অবজেক্ট। তো সেকেন্ড সারফেসের রেসপেক্টে আমি কি পাবো? না, n2/n1 রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে সেকেন্ড সারফেসের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। তো গ্লাস হচ্ছে কি? গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। ইনসিডেন্ট রেস এখন কোনটা? এটা হচ্ছে আমার ইনসিডেন্ট রেস। তাহলে গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তাহলে গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত? মিউ। এয়ারের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত? 1। তো রিয়েল ডিসটেন্স কত? না, স্ল্যাব থেকে রিয়েল ডিসটেন্স কত? আচ্ছা, স্ল্যাবের আমি থিকনেস দিই, স্ল্যাবের থিকনেস কত ধরে নাও? t। তাহলে এই সারফেস, এটা হচ্ছে কি আমার সেকেন্ড সারফেস। তাহলে সেকেন্ড সারফেস থেকে, তাহলে এই i1 এখন কি? সেকেন্ড সারফেসের ক্ষেত্রে ভার্চুয়াল অবজেক্ট। i1 হচ্ছে এখানে কি? i1 হলো সেকেন্ড সারফেসের ক্ষেত্রে, সারফেসের রেসপেক্টে
রেসপেক্টে ভার্চুয়াল অবজেক্ট ক্লিয়ার সেকেন্ড সারফেসের রেসপেক্টে ভার্চুয়াল অবজেক্ট তো সেকেন্ড সারফেস থেকে ভার্চুয়াল অবজেক্ট কতটা ডিসটেন্স আছে এই ডিসটেন্সটা কত পেয়েছি না এই ডিসটেন্সটা নিউ এক্স আমরা সব কিছু ডিসটেন্স মেজার করব কোথা থেকে সারফেস থেকে তাহলে ফার্স্ট সারফেস থেকে ডি প্রাইম কত পেয়েছি সারফেস থেকে i1 এর ডিসটেন্স নিউ এক্স সেকেন্ড সারফেস থেকে অবজেক্টের ডিসটেন্স কত নিউ এক্স প্লাস টি তো রিয়েল ডেপথ কত হচ্ছে নিউ এক্স প্লাস টি ডিভাইডেড বাই ডি প্রাইম তো ডি প্রাইম তো আমাকে বার করতে হবে তো ডি প্রাইম ইকুয়াল টু মিউ এক্স প্লাস টি ডিভাইডেড বাই মিউ তো আমরা কি পেলাম x প্লাস টি বাই মিউ তাহলে সেকেন্ড সারফেসের ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ কত তাহলে সেকেন্ড সারফেস থেকে ডিসটেন্স কত না x প্লাস টি বাই মিউ ক্লিয়ার সেকেন্ড সারফেস থেকে ডিসটেন্স কত ইমেজের ডিসটেন্স x প্লাস টি বাই মিউ এতটুকু ক্লিয়ার তাহলে আমি চোখে দেখতে পাচ্ছি যে এইখানটাতে অবজেক্ট এইখানটাতে অজানো অবজেক্ট আছে অবশ্য এখানটায় অবজেক্ট নেই আমার মনে হচ্ছে তাহলে শিফট কত করেছে তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল অবজেক্ট এটা হচ্ছে আমার গ্লাস ল্যাবের দ্বারা দেখা অবজেক্ট তাহলে শিফট কত করেছে তো শিফট আমি কি করে বার করব শিফট সাপোজ শিফট আমি কতটা শিফট করেছি এইটুকু শিফট করেছি তাহলে শিফটের ডিসটেন্স আমি সাপোজ ধরে নিলাম s শিফটের ডিসটেন্স কত ধরলাম s তাহলে s ইকুয়াল টু কত হবে s ইকুয়াল টু কত হবে সাপোজ এটাকে তুমি m নাম দাও তাহলে om মাইনাস if তাহলে s ইকুয়াল টু কত om মাইনাস m i f m i f ক্লিয়ার তাহলে om ডিসটেন্স কত om ডিসটেন্স টোটাল ডিসটেন্স এটা হচ্ছে কত x এটা হচ্ছে t তাহলে x প্লাস t আর এই ডিসটেন্সটা কত না x প্লাস t বাই মিউ আচ্ছা তো ব্র্যাকেটটাকে যদি উঠাই তাহলে x ক্যান্সেল তো t মাইনাস t বাই মিউ ক্লিয়ার তো t টা যদি কমন নিই 1 মাইনাস 1 বাই মিউ দ্যাট ইজ অ্যানসার শিফট এটাই হচ্ছে কি শিফট আমি বোথ সাইডে আমি উভয় পাশে কোন মিডিয়াম সারাউন্ডিং মিডিয়াম আমরা কি নিয়েছিলাম এয়ার ক্লিয়ার তো শিফটের ফর্মুলা হচ্ছে তাহলে এখানটা আমরা কি অ্যাসাম্পশন নিয়েছি না অ্যাসাম্পশন পাশে লিখে নাও অ্যাসাম্পশন কি লিখো ফার্স্ট অ্যাসাম্পশন যে all rays are para-axial rays ক্লিয়ার সেকেন্ড তাহলে সেকেন্ড আমরা কি দেখব যে স্ল্যাবের চার সাইডের মিডিয়াম কি ছিল ফিক্সড ছিল যে কোনো একটা মিডিয়াম এয়ার হলে এয়ার ওয়াটার হলে ওয়াটার যাই নেবে না তাহলে সারাউন্ডিং মিডিয়াম লিখো সারাউন্ডিং মিডিয়াম আর সেম তাহলে এগুলো হচ্ছে কি আমার অ্যাসাম্পশন থার্ড অ্যাসাম্পশন কি আচ্ছা থার্ড অ্যাসাম্পশন দেখো চার সাইডের যখন আমি মিডিয়াম এয়ার নিয়েছিলাম তখন আমার শিফটের ফর্মুলা কি এসেছে s = t * 1 - 1/2 when তাহলে লিখো when সারাউন্ডিং মিডিয়াম is air then s equal to আমরা কি পেয়েছি t * 1 - 1/μ t * 1 - 1/μ এখানে একটা কনসেপ্ট আছে when যদি কোনো আদার্স মিডিয়াম থাকে তখন তাহলে তার শিফট কি করে পাবো if surrounding medium is any medium যদি any medium হয় তখন শিফট ইকুয়াল টু কত হবে তখন শিফট ইকুয়াল টু t * 1 - mu surrounding by mu slab এটাই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার তো সারাউন্ডিং মিডিয়াম যদি এয়ার হয়ে থাকে তো মিউ সারাউন্ডিং ইকুয়াল টু এয়ার মিউ এয়ার লিখবো সারাউন্ডিং মিডিয়াম তখন কি লিখবো এয়ার লিখবো তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার কত হয়ে থাকে 1 হয়ে থাকে তো আমরা 1 বসাবো অ্যানসার কাটাক্সে হবে যদি এটা ছিল আমার কি এয়ারের জন্য আর যদি অন্য কোনো মিডিয়াম থাকে অন্য কোনো মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়ে আমরা করব শিফট বার করে নেব ক্লিয়ার আচ্ছা ফোর্থ অ্যাসাম্পশন কি শিফট ইকুয়াল টু শিফট যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলবো না শিফট পজিটিভ হওয়ার কথার অর্থ আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো আচ্ছা শিফট পজিটিভ হওয়ার অর্থ যে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে অবজেক্ট তৈরি হচ্ছে লিখো ইনসিডেন্ট রেজ এর ডিরেকশনে অবজেক্ট তৈরি হয়েছে ক্লিয়ার ইনসিডেন্ট রেজ তাহলে এই ক্ষেত্রে শিফট কি হবে পজিটিভ কারণ ইনসিডেন্ট রেজ কোন দিকে যাচ্ছে এইদিকে তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনেই ইমেজ তৈরি হচ্ছে ইনসিডেন্ট রেজের ডিরেকশন ইনসিডেন্ট রেজ যেদিকে সেইদিকেই ইমেজ তৈরি হচ্ছে তো এখানটা এস হচ্ছে কি পজিটিভ ইনসিডেন্ট রেজের ডিরেকশন এইদিকে ইমেজ যদি এদিকে তৈরি হতো তাহলে আমরা কি করতাম নেগেটিভ তাহলে সেকেন্ড s = নেগেটিভ দ্যাট মিন্স লিখে নাও ইনসিডেন্ট
ইনসিডেন্ট রেজের ডিরেকশনে অবজেক্ট তৈরি, সরি অবজেক্ট নয় ইমেজ, সরি ইমেজ, এটা হবে ইমেজ, আই এম ভেরি ভেরি সরি, এক্সট্রিমলি সরি। ইনসিডেন্ট রেজ এর ডিরেকশনের অপোজিটে ইমেজ তৈরি হলে আমরা কি নিব, শিফট ইকুয়াল টু নেগেটিভ, আমরা কি নিব, শিফট ইকুয়াল টু নেগেটিভ। ওকে, তোলা হয়েছে, এতটা তোলা হয়েছে। আচ্ছা, পারফরম্যান্স তুলে নাও। এবারে দেখো কিভাবে শিফট পজিটিভ, কিভাবে শিফট নেগেটিভ আসছে, তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ এখানটায় নিশ্চয়ই। আমি দুটো অঙ্ক পরপর দেখাবো, পাশাপাশি দুটোই দেখাবো, তো কনসেপ্ট ক্লিয়ার। তোলা হয়েছে, পজ করবে তুলবে, পজ করবে তুলবে, পজ করবে তুলবে। ওকে বুঝি? আচ্ছা, তো নেক্সট দেখো, তাহলে শিফটের ফর্মুলা আমাদের মাথায় ঢুকে গেছে। s equal to t into 1 minus 1 by mu, t into ব্র্যাকেট দেবে 1 minus 1 by mu। ব্যাস, এখান থেকে আমরা শিফটের অঙ্ক ফটাফট করে করতে থাকবো। তো পাশাপাশি দুটো অঙ্ক দেবো, তাহলে s equal to পজিটিভ, s equal to নেগেটিভ কি করে হচ্ছে বোঝা যাবে, লিখো। কোশ্চেন নাম্বার 1, পাশাপাশি দুটো দেব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, সাপোজ ধরো এই একটা গ্লাস স্ল্যাব, তাহলে এই গ্লাস স্ল্যাবে এখানটা কি আছে, অবজেক্ট আছে, গ্লাস স্ল্যাবের এখানটায় অবজেক্ট আছে। সাপোজ অবজেক্টের ডিসটেন্স সাপোজ ধরে নাও 10 সেন্টিমিটার, অবজেক্টের ডিসটেন্স সাপোজ 10 সেন্টিমিটার, আর গ্লাস স্ল্যাবের থিকনেস সাপোজ দেওয়া আছে 30 সেন্টিমিটার, গ্লাস স্ল্যাবের থিকনেস দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার। এটা একটা গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হয়ে থাকে, 1.5, দ্যাট মিন্স 3/2, দ্যাট মিন্স 3/2। ক্লিয়ার? তো আমার চোখ আছে কোথায়, এখানটায়, এইখানে। তো আমি এবারে অবজেক্টকে কোথায় দেখবো, ক্লিয়ার? আমি এবারে অবজেক্টকে কোথায় দেখবো, আগে নিজেরা ট্রাই করবে, তারপর এখানটায় দেখবে। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যা খুশি ট্রাই করো, তারপরে এখানে দেখো। আচ্ছা, তো আমরা শিফট করব, s equal to t into 1 minus 1 by mu। চার সাইডের মিডিয়াম কি, এয়ার, চার সাইডের মিডিয়াম আমি কি নিয়েছি, এয়ার। তো এখানকার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হবে, mu equal to 1, ক্লিয়ার? রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত, mu equal to 1, ব্যাস। আচ্ছা, এবারে s equal to কত, t দিয়েছে কত, 30, 1 minus 1 by mu, 1 minus 1 by mu, চার সাইডের মিডিয়াম কি নিয়েছি, এয়ার। তো 1 by 1.5 মানে 3/2, ক্লিয়ার? আচ্ছা, তো 30 into 2/3 মানে 3 minus 2 মানে 1/3, ক্লিয়ার? তো ক্যান্সেল, তো 10, তো প্লাস 10 সেন্টিমিটার। তো সাইন কি এসেছে দেখো, পজিটিভ ডিরেকশনে। তাহলে শিফট কোন দিকে হবে, অরিজিনাল অবজেক্টের রেসপেক্টে শিফট কোথায় হবে, 10 সেন্টিমিটার, মানে এইখান থেকে এইখানে। তাহলে IF ইন ফাইনাল ইমেজ আমরা কোথায় পাবো, এই জায়গাটায় আমরা পাবো। কতটা শিফট করেছে না, s equal to 10 সেন্টিমিটার, ক্লিয়ার? বোঝা গেছে? তো নেক্সট অঙ্ক দেখো, তাহলে এখানটা কি আছে, শিফট এসেছে পজিটিভ। কখন শিফট নেগেটিভ আসবে, কিভাবে আসবে? তাহলে আমরা শিফট কোথায় কোন দিকে বলছি, পজিটিভ এসেছে মানে ইনসিডেন্ট রেজ এইভাবে গেছিল, তো আমরা ইনসিডেন্ট রেজের ডিরেকশনে নিয়েছি। তো সেকেন্ড কোশ্চেন দেখো, ধরো এই হচ্ছে একটা গ্লাস স্ল্যাব, তাহলে গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স mu ইকুয়াল টু কত হয়, 1.5 ইকুয়াল টু 3/2। আচ্ছা, তো চার সাইডের মিডিয়াম আমি সাপোজ ধরে নিলাম, এখানে একটা মিডিয়াম আছে, সেই মিডিয়াম আমি ধরে নিলাম mu ইকুয়াল টু 2, চার সাইডের মিডিয়াম হচ্ছে কত, মিডিয়াম mu ইকুয়াল টু 2। তো অবজেক্ট এখানটায় আছে, তাহলে অবজেক্ট আছে সাপোজ ধরে নাও 10 সেন্টিমিটার, অবজেক্ট আছে 10 সেন্টিমিটার। আর এই যে গ্লাস স্ল্যাবের থিকনেস কত না 30 সেন্টিমিটার, গ্লাস স্ল্যাবের থিকনেস কত, 30 সেন্টিমিটার। তোমার চোখ আছে কোথায় না, তোমার চোখ আছে এই জায়গায়, আচ্ছা, তো তুমি এবারে অবজেক্টটাকে দেখছো, অবজেক্টটাকে দেখার চেষ্টা করছো, তাহলে এই অবজেক্টের ফাইনাল ইমেজ তুমি কোথায় পাবে, তাহলে শিফট s equal to t into 1 minus 1 by mu, এখানে একটা ইম্পর্টেন্ট মানে টার্ম বলতে ভুলে গেছি। দেখো যে অবজেক্ট কতটা ডিসটেন্সে আছে, অবজেক্ট আমরা এটাকে কি ধরতাম, x ধরতাম না, খাতাটা উল্টে দেখো, x ধরতাম। তাহলে অবজেক্ট কতটা ডিসটেন্সে আছে সেই ডিসটেন্সের উপরে কিন্তু নির্ভর করে না, ছোট্ট একটা টার্ম বলতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো এখানটায় দেখো, তো এবারে আমরা চার সাইডের মিডিয়াম এয়ার আছে কি নেই, তাহলে চার সাইডের মিডিয়াম যখন এয়ার নেই, তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব না। কি ইউজ করব না, s equal to t into 1 minus mu surrounding divided by mu slab, ক্লিয়ার? তো t হচ্ছে কত না, থিকনেস কত 30 সেন্টিমিটার, মাইনাস mu surrounding কত না 2, আচ্ছা, গ্লাসের কত না 3/2, গ্লাসের কত 3/2, গ্লাসের mu কত 3/2। তো একে আমরা অ্যানসার রেডি করি, 30 into 1 minus 4/3, that means 3 মানে minus 1/3, তো 10, তো minus 10, ক্লিয়ার? তো কত হলো, minus 10 সেন্টিমিটার,
কত এসছে -10। দ্যাট মিন্স ফাইনালি আমরা ইমেজ কোথায় পাবো না অরিজিনাল অবজেক্টের পজিশন থেকে 10 সেন্টিমিটার পিছনে। তাহলে শিফট কত হয়েছে শিফট ইকুয়াল টু 10 সেন্টিমিটার, শিফট ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে এইখানটায় আমরা ইমেজ দেখতে পাবো, এইখানটায় তার ইমেজ আমরা দেখতে পাবো। ক্লিয়ার করা গেছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? তো কখন শিফট যদি নেগেটিভ আসে তার মানে কোন দিকে, শিফট যদি পজিটিভ আসে কোন দিকে? ক্লিয়ার হচ্ছে? এতটুকু ক্লিয়ার হচ্ছে? একদম পুরো বোঝা গেছে? তো নেক্সট অঙ্ক তোমরা অবশ্যই ট্রাই করবে নিজে। কোশ্চেন নাম্বার 3 দাগ দাও। আগে তুমি নিজেরা ট্রাই করবে তারপরে এখানটায় দেখবে। হ্যাঁ, আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানটায় লক্ষ্য করবে। আর নিজেরা ট্রাই না করে যদি লক্ষ্য করো তাহলে আমার তো কিছুই হবে না, তো তোমাদেরই ক্ষতি হবে। আগে নিজে ট্রাই করবে, 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো, তারপরে এদিকে লক্ষ্য করো, সবথেকে বেস্ট অপশন হবে এটাই। তো কোশ্চেন নাম্বার 3 দেখো। সাপোজ ধরো এই একটা গ্লাস স্ল্যাব, আরেকটা গ্লাস স্ল্যাব হয়েছে। সাপোজ আরেকটা গ্লাস স্ল্যাব, এতক্ষণ একটা দিচ্ছিলাম, এবারে আমি একে বেশি দিয়ে দিচ্ছি। এবারে আমি কি করেছি, একের বেশি দিয়ে দিচ্ছি। তো তোমার চোখ আছে কোথায়, এই জায়গাটায়। তোমার চোখ আছে এই পজিশন। একটা অবজেক্ট আছে কোথায় না এইখানটায় অবজেক্ট আছে না। অবজেক্ট থেকে ফার্স্ট স্ল্যাবের ডিসটেন্স সাপোজ 10 সেন্টিমিটার। অবজেক্ট থেকে ফার্স্ট স্ল্যাবের ডিসটেন্স সাপোজ 10 সেন্টিমিটার। এবার এই যে গ্লাস স্ল্যাবটা আছে, আচ্ছা সারাউন্ডিং মিডিয়াম আমি ধরে নিলাম এয়ার। সারাউন্ডিং মিডিয়াম কি আছে, এয়ার। সারাউন্ডিং মিডিয়াম এয়ার। ক্লিয়ার? তো এই যে গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু 2। এই আচ্ছা এটা ধরো, এটাকে ধরো 1.5। আর এই গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সাপোজ ধরে নাও 2। এই গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সাপোজ ধরে নাও 1.5। ক্লিয়ার? আচ্ছা প্রত্যেকটা গ্লাস স্ল্যাবের থিকনেস, এই গ্লাস স্ল্যাবের থিকনেস ধরে নাও 15 সেন্টিমিটার, এই গ্লাস স্ল্যাবের থিকনেস ধরে নাও 20 সেন্টিমিটার, এই গ্লাস স্ল্যাবের থিকনেস ধরে নাও 30 সেন্টিমিটার। তো আমাকে বার করতে বলে যে ফাইনালি distance between object and final image. Finally find distance between object and final image. That means আমাকে কি বার করতে বলেছে, শিফটটি বার করতে বলেছে। তো 5 মিনিট 10 মিনিট আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানটায় লক্ষ্য করবে। 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো, দিয়ে এখানটায় লক্ষ্য করো, তার আগে এখানটায় লক্ষ্য করো না। ক্লিয়ার? আগে নিজেরা ট্রাই করো। তো আমরা কি করতে চলেছি, এখানটায় আমরা ফাইনাল শিফট আমরা কি করে বার করব, আমাকে ফাইনাল ইমেজ বার করতে হবে। তো ফাইনাল শিফট আমরা বার করার প্রয়োজন, তাহলে ফাইনাল শিফট আমরা কি করে বার করব, তিনটা স্ল্যাবের দ্বারা। এটা একটা স্ল্যাব, স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3। তাহলে এই তিনটা স্ল্যাবের দ্বারা টোটাল শিফট কত হয়েছে আগে দেখে নিই। তো আমরা ফাইনাল শিফট পেয়ে গেলাম। তিনটা স্ল্যাবের দ্বারা টোটাল শিফট আমরা দেখব। তাহলে ফার্স্ট স্ল্যাব 1 এর দ্বারা কত পাবো, স্ল্যাব 1 এর দ্বারা শিফট কত না S1 T * 1 - 1/μ। কেন না সারাউন্ডিং মিডিয়াম এয়ার। আচ্ছা তো T কত না 15 সেন্টিমিটার, 1 - 1/μ মানে হচ্ছে 3/2। তো 3/2 মানে হচ্ছে 1/3। তাহলে 1/3 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। 1/3 মানে হচ্ছে কত 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তো পজিটিভ এসছে 1/3 মানে 5 সেন্টিমিটার পজিটিভ এসছে। স্ল্যাব 2 ভালো করে খেয়াল করবে, নালে কিন্তু ভুল হয়ে যাবে। স্ল্যাব 2 কোনটা কোন দিকে যাচ্ছে ভালো করে খেয়াল করবে। S2 বার করব। তো সারাউন্ডিং মিডিয়াম আমার সেম আছে। তো T এখানে কত দিয়েছে 20 সেন্টিমিটার। 1 - 1 বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত না 2। সারাউন্ডিং মিডিয়াম এয়ার। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি কত করব, কত বললাম না হাফ। তাহলে 20 * হাফ মানে হচ্ছে আবার পুনরায় 10 সেন্টিমিটার। পুনরায় আবার কত এসেছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তো সেকেন্ড স্ল্যাবের দ্বারা শিফট কত পেয়েছি 10 সেন্টিমিটার। থার্ড স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব 3 এর ক্ষেত্রে S3 T * 1 - 1/μ। 1 - 1/μ T হচ্ছে কত না 30 সেন্টিমিটার। 1 - 3/2 দ্যাট মিন্স 1/3। তো 1/3 মানে হচ্ছে কত হচ্ছে 1/3, তাই তো 10 সেন্টিমিটার। 1/3 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তার তিনটা স্ল্যাবের দ্বারা টোটাল শিফট আমরা কত পেলাম, তাহলে টোটাল শিফট equal to S1 plus S2 plus S3. তো S1 5, S2 10, S3 10, that means 25 সেন্টিমিটার। তাহলে টোটাল শিফট কত 25 সেন্টিমিটার। কি এসেছে পজিটিভ, তো ফাইনালি ইমেজ তৈরি কোথায় হবে না অবজেক্ট থেকে 25 সেন্টিমিটার
ও আচ্ছা এদিকে পজিটিভ এসে অবজেক্ট থেকে 25 সেন্টিমিটার কোন দিকে হবে অবজেক্ট থেকে 25 সেন্টিমিটার সামনের দিকে তার মানে 25 সেন্টিমিটার 10 এটা 15 25 মানে এই জায়গাটায় ফাইনাল ইমেজ তৈরি এই জায়গাটা ফাইনাল অবজেক্ট ইনসিডেন্ট রেজের ডিরেকশনে তাহলে ফাইনাল অবজেক্টের শিফট কত হচ্ছে 25 সেন্টিমিটার তাহলে এইটাই হচ্ছে ফাইনাল শিফট ইকুয়াল টু 25 সেন্টিমিটার ক্লিয়ার বোঝা গেছে তো ফাইনাল শিফট আমরা কি করে ভাগ করলাম তিনটা স্ল্যাবের দ্বারা প্রত্যেকটা স্ল্যাবের দ্বারা মোট শিফট প্রত্যেকটা স্ল্যাবের দ্বারা ইন্ডিভিজুয়াল শিফট দেখলাম তো তিনটা স্ল্যাবের দ্বারা টোটাল শিফট দেখলাম তো সেটাই হয়ে গেল আমাদের ফাইনাল শিফট ক্লিয়ার বোঝা গেছে একদম পুরো তো কোশ্চেন নাম্বার 4 দেখো কোশ্চেন নাম্বার 4 মুছি আচ্ছা তো সিমিলারলি এর পরে যে কোশ্চেনটাও দেব তোমরা আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানটায় লক্ষ্য করবে তার আগে কিন্তু লক্ষ্য করতে যেও না মানে রিকোয়েস্ট তার আগে কিন্তু লক্ষ্য করতে যেও না দিলে না দিলে কিন্তু তোমাদের মানে প্রাপ্তি কিছু হবে না কিছু প্রাপ্তি হবে না ক্লিয়ার আচ্ছা তো এবারে দেখো কোশ্চেন নাম্বার 4 সাপোজ ধরো এই একটা স্ল্যাব এই হচ্ছে একটা কনকেভ মিরর এই একটা স্ল্যাব এই হচ্ছে একটা কনকেভ মিরর এবার এই কনকেভ মিররের সামনে এটা একটা কনকেভ মিরর ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে তো একদম তাহলে এটা একটা কনকেভ মিরর এটা হচ্ছে তার স্ল্যাব এটা হচ্ছে তার ফোকাল লেন্থ দিয়েছে কনকেভ মিররের ফোকাল লেন্থ দিয়েছে 10 সেন্টিমিটার ক্লিয়ার আচ্ছা স্ল্যাবের সামনে একটা অবজেক্ট আছে ধরো এই জায়গাটা একটা অবজেক্ট আছে আচ্ছা তো স্ল্যাবের থিকনেস দিয়েছে 6 সেন্টিমিটার কত 6 সেন্টিমিটার আচ্ছা তো আর অবজেক্ট থেকে মিররের পোল পর্যন্ত তো আমাকে ডিসটেন্স নিতে হয় অবজেক্ট থেকে মিররের পোল পর্যন্ত ডিসটেন্স দিয়েছে 32 সেন্টিমিটার অবজেক্ট থেকে মিররের পোল পর্যন্ত ডিসটেন্স কত দিয়েছে 32 সেন্টিমিটার ক্লিয়ার এবার কনকেভ মিররের দুটো পজিশন দিয়েছে তাহলে পজিশন অফ কনকেভ মিরর লিখো পজিশন অফ কনকেভ আচ্ছা বলেছে কি ফাইন্ড শিফট from original object when distance between slab and mirror distance between slab and mirror number 1 প্রথমে 5 সেন্টিমিটার নাম্বার 2 15 সেন্টিমিটার একবার 5 সেন্টিমিটার আর একবার 15 সেন্টিমিটার 15 নয় সাপোজ করে দাও 20 সেন্টিমিটার ক্লিয়ার তো অঙ্কটা আগে নিজেরা করবে তারপরে এখানটায় দেখবে ক্লিয়ার একটুকুই দিয়েছি কোশ্চেন নাম্বার 4 তো আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানে দেখবে 5 মিনিট 10 মিনিট আগে নিজেরা ট্রাই করো তারপরে এখানে দেখো ক্লিয়ার 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো এখানটায় তারপরে দেখো তো রেস প্রথমে কি হবে অবজেক্ট থেকে নির্গত হয়ে স্ল্যাবে পড়বে আমার চোখ কোথায় আছে বারবার চোখ উল্টো দিকে হয়ে যায় আমার চোখ কোথায় আছে এখানটা আছে তাহলে অবজেক্ট থেকে রেস নির্গত হয়ে মিররে রিফ্লেক্ট করে আবার এদিকে ফিরে আসবে তারপরে গিয়ে আমরা ওই অবজেক্টের ইমেজ দেখতে পাবো তো ফার্স্টে রেস কি হবে মিরর থেকে নির্গত হবে অবজেক্ট থেকে নির্গত হবে স্ল্যাবের উপরে আপতিত হবে তাই না তাহলে ইনসিডেন্ট রেজের ডাইরেকশন হচ্ছে তাহলে শিফট ইকুয়াল টু আমরা কি লিখব t * 1 - 1/μ তো t = কত না t = থিকনেস কত দিচ্ছে 6 সেন্টিমিটার 6 ইনটু আচ্ছা এটা স্ল্যাব গ্লাস স্ল্যাব সরি এখানে μ = 3/2 এটা হচ্ছে কি গ্লাস স্ল্যাব μ = 3/2 তাহলে 1 - 1/3/2 দ্যাট মিন্স 1/3 মানে হচ্ছে 2 সেন্টিমিটার কি হচ্ছে পজিটিভ তাহলে শিফট কোন দিকে হচ্ছে 2 সেন্টিমিটার সামনের দিকে তাহলে 2 সেন্টিমিটার সামনের দিকে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত 2 সেন্টিমিটার ক্লিয়ার এখান থেকে এইটুকু ডিসটেন্স কত 2 সেন্টিমিটার আচ্ছা এবারে ওই রেস কি হয়েছে না ওই রেস গিয়ে কনকেভ মিররে পড়েছে কোথায় পড়েছে কনকেভ মিররে তাহলে কনকেভ মিরর এখন কি দেখছে কনকেভ মিররের রেসপেক্টে
কনকেভ মিররের রেসপেক্টে ইমেজ কোনটা, এটা ইমেজ হচ্ছে এটা, তাহলে কনকেভ মিররের রেসপেক্টে এই ইমেজটা কি হয়ে গেছে, ভার্চুয়াল অবজেক্ট। কনকেভ মিররের রেসপেক্টে এই ইমেজটা কি হয়ে গেছে, ভার্চুয়াল অবজেক্ট। আচ্ছা, তো কনকেভ মিররের রেসপেক্টে আমরা কি দেখব, 1/f = 1/v + 1/u। তাহলে কনকেভ মিররের রেসপেক্টে f = কত হয় না, f তো 10 দেওয়া আছে। কনকেভ মিররের রেসপেক্টে কি দেখি, ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ, তো 10 সেমি। u = কত, u বার করতে পারবো। তাহলে কনকেভ মিরর থেকে এই ইমেজের ডিসটেন্স কত হবে বার করতে পারবো। আচ্ছা, তো ফার্স্টে আমরা ধরে নিয়েছি, আমরা ধরেছি যে ডিসটেন্স বিটুইন স্ল্যাব এন্ড মিরর আমি ফার্স্টে ধরেছি 5 সেমি। তাহলে এই ডিসটেন্সটা প্রথম কোশ্চেনটা আমি ধরেছি 5 সেমি। ক্লিয়ার? তাহলে এই ডিসটেন্সটা কত, 5 সেমি। তো 5 6, তাই তো, 6 5 11, 6 5 11। আচ্ছা, এই ডিসটেন্সটা কত, অবজেক্ট থেকে স্ল্যাব পর্যন্ত ডিসটেন্স কত না 21 সেমি। অবজেক্ট থেকে ডিসটেন্স কত, 21। আচ্ছা, তো 21 হলে তাহলে এই ডিসটেন্সটা স্ল্যাব থেকে কত পড়ে আছে না 19 সেমি পড়ে আছে। তাহলে u = কত, 6 + 5 + 19। তো u = কত, 6 + 5 + 19। ডিসটেন্স ক্লিয়ার। আচ্ছা, তো 6 5 11, তো 30 সেমি। তো u = কত, 30 সেমি। তো এর সাইন কি হবে, অবশ্যই নেগেটিভ। দেখো ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিট। পোল থেকে আমাকে কি করতে হবে, ডিসটেন্স মেজার করতে হবে। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিট। তো f - u - v = what, v আমাকে দেখতে হবে, চেক করতে হবে। তো বার করে নিলাম 1/v = 1/f - 1/u। তো 1/f = -10। আচ্ছা, 1/f = -10 আর 1/u = -30। আচ্ছা, তাহলে কত হলো, 30 - 3 প্লাস 1, তার মানে 2/3, তার মানে হচ্ছে -2/30। তো v = কত পেলাম, -15 সেমি। v = কত পেয়েছি, -15 সেমি। তাহলে 15 সেমি মানে কোথায় তৈরি হবে না, 15 সেমি মানে 6/5। তাহলে ইমেজ 6/5 মানে এইখানে কোথাও একটা, 6 5 11, এই ডিসটেন্স 6 5 11। তাহলে ইমেজ ফাইনালি এইখানটায় মিররের দ্বারা আসছে। তাহলে মিররের দ্বারা আমি কি দেখতে পাচ্ছি, ইমেজ কোথায় এসে পৌঁছবে, মিররের দ্বারা ইমেজ কোথায় এসে পৌঁছবে না এখানে কোথাও আসবে। তাহলে রেস তো মিরর থেকে কি হচ্ছে, রিফ্লেক্ট করে এই পথ বরাবর আসছে। রেস মিরর থেকে রিফ্লেক্ট করে এই পথ বরাবর আসছে, কিন্তু সম্মুখ ভাগে কি পড়ে গেছে, গ্লাস স্ল্যাব। সম্মুখ ভাগে কি পড়েছে, গ্লাস স্ল্যাব। যদি এই ইমেজটা যদি এই স্ল্যাব আর মিররের মধ্যে যদি হতো, তাহলে রিফ্লেক্টেড রেস প্রিন্সিপাল এক্সিস কে ছেদ করে গেছে। তার মানে আমি আর কোনো রিফ্রাকশন দেখব না, কারণ এখানটায় দুটো সারফেস, আমি দুটো সারফেসের জন্য দুটো ইমেজ দেখব। কিন্তু এখনো পর্যন্ত মিররের রেসপেক্টে এখনো প্রিন্সিপাল এক্সিস কে ছেদ করেনি, ছেদ করেছে গ্লাস স্ল্যাবের ভিতর দিয়ে আসার পর। তাহলে আমি আরেকটা রিফ্রাকশন পাবো, যে কারণের জন্য এই রেজের ভি আমি কত পেয়েছি, এখান থেকে এইটুকু ডিসটেন্স কত, এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত, 15 সেমি। পোল পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কত, 15 সেমি। তাহলে এই রেসটা আসার পথে আমি কি দেখব, না দেখব স্ল্যাবকে পুনরায় ভেদ করে যেতে হবে। তাহলে স্ল্যাবকে যদি পুনরায় ভেদ করে যদি যেতে হয়, তাহলে পুনরায় আবার শিফট হবে। তো সেকেন্ড শিফট আমি করব। তো সেকেন্ড শিফট ইকুয়াল টু কি পাবো, সেকেন্ড শিফট। তাহলে এই রেসটা যে রিফ্রাকশন করবে সেটাই হবে ফাইনাল ইমেজ, তাহলে কারণ এটাকে স্ল্যাবটাকে ভেদ করে আসতে হবে, তো ফাইনালি আমরা ইমেজ কোথায় পাবো, কারেন্টটা চলে গেছে, তো স্ল্যাবটাকে আমরা ভেদ করে আসতে হবে। তো s ইকুয়াল টু আমরা কি পাবো, t * 1 - 1/v। দেখতে অসুবিধা হচ্ছে না তো, কারেন্টটা চলে গেছে। হ্যাঁ, একটু কষ্ট করে নাও, তাও একটু ক্লিয়ার আছে। তো দেখো, তো সেকেন্ড শিফট আমরা কি পাবো না t, তো আবার পুনরায় গ্লাস স্ল্যাবটাকে কি করতে হবে, ভেদ করবে। তো t = কত, t = 6 সেমি। 1 - 1/μ, μ হচ্ছে কত, 3/2, আচ্ছা, তাহলে আমরা সিমিলারলি আমরা আবার করব 2 3 1/2 মানে আবার পুনরায় 2 সেমি। তাহলে পুনরায় আবার 2 সেমি পজিটিভ, মানে 2 সেমি পজিটিভ, কারণ এই রিফ্রাকশনের অবজেক্ট কোনটা, I2। তাহলে এই রিফ্রাকশনের রেসপেক্টে লাইট রেস কোন দিকে আছে, পজিটিভ, এই ডিরেকশনে আসছে। তাহলে এই ডিরেকশনটাকে আমাকে এবার পজিটিভ ধরতে হবে। তাহলে তার রেসপেক্টে +2, মানে লাইট রেজের ডিরেকশনে +2, মানে এইখান থেকে এইটুকু আরো শিফট করবে। এই ডিসটেন্সটা হবে কত, 2 সেমি। এই ডিসটেন্সটা হবে কত, 2 সেমি। ক্লিয়ার হয়েছে, এই ডিসটেন্সটা হচ্ছে 2 সেমি। আচ্ছা, খালি 2 লিখি, দিলে ভালো করে বোঝা যাবে। 2টাকে একটু বড় করে লিখি। এটা হচ্ছে I2,
আর এই ডিসটেন্সটা হচ্ছে 2 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই ডিসটেন্সটা তাহলে পজিটিভ ডিরেকশনে, লাইট রেজের ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনে 2 সেন্টিমিটার ডিসটেন্স ধরে তৈরি হয়েছে। ক্লিয়ার? তো ফাইনালি আমরা ইমেজ কোথায় পেলাম? এই জায়গাটায় পেলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি ফাইনাল ইমেজ। তো কোশ্চেন কি বলেছে না শিফট ফ্রম অরিজিনাল অবজেক্ট। তাহলে অরিজিনাল অবজেক্ট থেকে ফাইনাল ইমেজের মধ্যে ডিসটেন্স আমাকে বার করতে বলেছে। অরিজিনাল অবজেক্ট থেকে ফাইনাল ইমেজের ডিসটেন্স বার করতে বলেছে। তো এই ডিসটেন্সটা কত হবে? টোটাল ডিসটেন্সটা হচ্ছে কত? 21। আচ্ছা, টোটাল ডিসটেন্সটা হচ্ছে 21। ক্লিয়ার? আচ্ছা, আমাকে এই ডিসটেন্সটা বার করতে বলেছে। বার করতে পারবো না? দেখো দেখি, চেক করো। এটা হচ্ছে 19 সেন্টিমিটার, এটা হচ্ছে 19, তাই তো? তাহলে এটা যদি এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত? 15। তাহলে এইখান থেকে এটা হয়ে গেছে কত? 15, তাই তো? এটা হয়ে গেছে 15। আচ্ছা, এটা যদি 15 হয় তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা কত পড়ে আছে আগে দেখে নিই। এইখান থেকে এই ডিসটেন্সটা কত পড়ে আছে? টোটাল ডিসটেন্স হচ্ছে কত? 32। টোটাল ডিসটেন্স 32। তাহলে এইটুকু 15, তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স পড়ে আছে 16। 16 তো? 16 না, 17, সরি 17। এখান থেকে এইটুকু ডিসটেন্স পড়ে আছে 17। আচ্ছা, 17 ডিসটেন্স। তাহলে এখান থেকে আর 2 সেন্টিমিটার এগিয়েছে, এখান থেকে 2 সেন্টিমিটার এগিয়েছে। তার মানে এইখান থেকে এইটুকু ডিসটেন্স, এইখান থেকে এইটুকু ডিসটেন্স 2 সেন্টিমিটার। আচ্ছা, এইখান থেকে এইটুকু কত পড়ে আছে? 17। এইখান থেকে এইটুকু পড়ে আছে 17, 2 সেন্টিমিটার আরো এগিয়েছে। তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে? 17 - 2, তার মানে কত হলো? 15 সেন্টিমিটার। 17 - 2 তার মানে কত হলো? 15 সেন্টিমিটার। ক্লিয়ার? ক্লিয়ার? একদম বোঝা গেছে না বোঝা গেল না? এইখান থেকে এইটুকু ডিসটেন্সটা কত পেয়েছিলাম? 15 সেন্টিমিটার, তাই তো? এখান থেকে এইটুকু 15 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 15 সেন্টিমিটার। তো এখান থেকে এইটুকু যদি 15 হয়, এখান থেকে এইটুকু যদি 15 হয়, তো এখান থেকে এইটুকু হচ্ছে কত? 15 - 30 17। ক্লিয়ার? তাহলে এইটুকু হচ্ছে কত? 17। আরো 2 সেন্টিমিটার এগিয়েছে, আরো 2 সেন্টিমিটার কোন দিকে? এদিকে এগিয়েছে। তার মানে এটা কত পেলাম? 15 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? একদম একদম পুরো বোঝা গেছে তো? তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো এখান থেকে আমরা কি দেখে পেয়ে গেলাম যে ফাইনালি শিফট ফ্রম অরিজিনাল ডিসটেন্স। তাহলে কোশ্চেন নাম্বার 1 এ ফাইনালি শিফট ফ্রম অরিজিনাল অবজেক্ট ইজ কত? 15 সেন্টিমিটার। এবারে সেকেন্ডটা দেখো। সেকেন্ডটা কি বলেছে? সেকেন্ডটা বলেছে 20 সেন্টিমিটার। সেকেন্ডটা বলেছে 20 সেন্টিমিটার, মানে না সেকেন্ডটার ক্ষেত্রে তেমন করে রেস গেছে, শিফট হয়েছে কত না? শিফট হয়েছে সেম শিফট হবে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে কি ফার্স্ট শিফট, লিখে নাও ফার্স্ট শিফট কত না? 2 সেন্টিমিটার পজিটিভ। আচ্ছা, সেকেন্ড ফার্স্ট শিফট হয়ে গেছে। সেকেন্ড ওই রেস গিয়ে কার উপরে পড়েছে? কার উপরে পড়েছে না? কার উপরে পড়েছে? মিররের উপরে পড়েছে। তাহলে এক্ষেত্রে মিররের উপর পড়েছে, এক্ষেত্রে এই ডিসটেন্সটা কত দেওয়া আছে? এই ডিসটেন্সটা কত? 20 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তো এই ডিসটেন্সটা যদি 20 সেন্টিমিটার থাকে, এই ডিসটেন্সটা যদি 20 সেন্টিমিটার থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা শিফট কোথায় লিখেছিলাম? এইখানটায়। প্রথম ক্ষেত্রে এটা কত ছিল? এটা কত ছিল? এটা ছিল I1। এখানেও এটা কি হবে? I1। আচ্ছা, তার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেব? আচ্ছা, মুছে দেব এটাকে মুছে দেব। আচ্ছা, খালি রেস গুলো মুছে দিচ্ছি। রেস গুলোই খালি মুছে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে এটা বাদ করছি, শুধু রেস গুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো অবজেক্ট কত? এটা হচ্ছে অবজেক্ট ও 21 সেন্টিমিটার শিফট কত করেছে না? 2 সেন্টিমিটার, পজিটিভ ডাইরেকশনে 2 সেন্টিমিটার। তো এখানটা আমার সৃষ্টি হচ্ছে কি? এটা হচ্ছে 2 সেন্টিমিটার পজিটিভ সৃষ্টি হচ্ছে। তো সেকেন্ড রেস গেছে ওই রেজের রিফ্রাক্টেড রে, তাহলে রেস গেছে। তো এখানকার রিফ্রাক্টেড রে যেন মনে হচ্ছে এখান থেকে আসছে। এবারে এখান থেকে কি হবে? রিফ্রাকশন হবে। এখান থেকে কি হবে? সরি, এখান থেকে রিফ্লেক্ট করবে। তাহলে এই রেস তো আসছিল,
তাহলে এখন এই ডিসটেন্সটা কত? এটা 21, এটা হচ্ছে 19 সেন্টিমিটার, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 20। তো সেকেন্ড রিফ্লেকশন আমরা কোথা থেকে পাবো? কনকেভ থেকে। তো সেকেন্ড f ইকুয়াল টু কত? সেম কত না -10 সেন্টিমিটার। u ইকুয়াল টু কত? ইউটা চেঞ্জ হয়েছে 26 19, 20 প্লাস 6 প্লাস 19, 20 সরি এটা 19 হবে কেন? এটা 19 কেন? 6 20 এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত? 6 সেন্টিমিটার, সরি 6 না, এটা 21 নয়, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার সামনের দিকে এগিয়েছে, তাহলে এটা হবে হয়ে যাবে কত? 4 সেন্টিমিটার। এটা হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তো u ইকুয়াল টু কত? u ইকুয়াল টু কত? 26 4 মানে 30 সেন্টিমিটার। তো -30 সেন্টিমিটার, তাই না? তো v আমাকে এখানেও বার করতে হবে। তো 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u করে নিলাম। তো 1/f, f ইকুয়াল টু কত? -10, u ইকুয়াল টু কত? -30, u ইকুয়াল টু -30। সিমিলারলি আমরা কত পেলাম? -1/50, ক্লিয়ার? -1/50, ক্লিয়ার? তো v ইকুয়াল টু -15 সেন্টিমিটার। তার মানে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? 20 সেন্টিমিটারের মধ্যে। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? 20 সেন্টিমিটারের মধ্যে। তাহলে এইখানটায় ইমেজ তৈরি হচ্ছে কার দ্বারা? কনকেভের দ্বারা। কার দ্বারা? কনকেভের দ্বারা। তাহলে দুটো সারফেস, তাহলে এই রিফ্লেকশন রে অলরেডি প্রিন্সিপাল এক্সিস কে ছেদ করে গেছে। তার মানে এরপরে আমি আর কোনো রিফ্রাকশন নেবই না, কারণ দুটো সারফেসের দ্বারা দুটো ইমেজ তো অলরেডি আমি পেয়ে গেছি। এর দ্বারা একটা ইমেজ, এর দ্বারা একটা ইমেজ। তো প্রিন্সিপাল এক্সিস এর উপর তো ছেদ করে গেছে। আর হ্যাঁ, প্যারাক্সিয়াল রেজ অসংখ্য করতে পারে, কিন্তু আমার নিউমেরিক্যালস এর মতে দুটো সারফেসের দ্বারা দুটো ইমেজ আমি কমপক্ষে নেব। তো ফাইনালি আমি ইমেজ কোথায় পেয়েছি? না এখানটায়। এটাই হয়ে গেছে আমার কি? ফাইনাল ইমেজ। এটাই হয়ে গেছে আমার ফাইনাল ইমেজ। একটাই হচ্ছে, ক্লিয়ার? তো ফাইনাল ইমেজ তাহলে শিফট ফ্রম অরিজিনাল অবজেক্ট। তো ফাইনালি তাহলে এই ডিসটেন্সটা কত পেয়েছি? 15 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা কত? 15 সেন্টিমিটার, ক্লিয়ার? আচ্ছা, তো টোটাল ডিসটেন্স কত ছিল? 32, 15 বাদ গেল, তো কত হলো? 17 সেন্টিমিটার। তো ফাইনালি শিফট ফ্রম অরিজিনাল অবজেক্ট ইজ 17 সেন্টিমিটার। অরিজিনাল অবজেক্ট কত হবে? 17 সেন্টিমিটার, ক্লিয়ার? তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দুটো টাইপেই আমি দেখিয়েছি। তো এইভাবে যে কোনো অ্যাডভান্স লেভেলে, জয়েন্ট লেভেলে যে কোনো কোশ্চেন আসতে পারে, তোমরা অবশ্যই করতে পারবে। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।